এবার ননদের কথায় জবাব দিল প্রীতি, মানে প্রীতি মণ্ডল। রনের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা নিশ্চয়ই এখন আমরা থেকে শুরু করে তোমরা সকলেই জেনে গেছি। রনকে মারার পর একটা ভিডিও করে রনের দিদি বলেছিল যে আমি রাগের মাথায় হাতে বটিটা নিয়েছিলাম, রনকে মারার আমার কোনো উদ্দেশ্য ছিল না। তার দিদি বলল নিজের আত্মরক্ষা করার জন্য, নিজেকে বাঁচাতে গিয়ে, নিজের মান সম্মান বাঁচাতে গিয়ে কিন্তু আমি রনকে বটি নিয়ে মারতে যাচ্ছিলাম, বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি ওকে বটি দিয়ে কোপাতে যাইনি, শুধুমাত্র আমার ফোনটা কাড়াকড়ি করার কারণে কিন্তু আমার নোকটা রনের মুখে আঁচড় লেগে গেছিলো শুধুমাত্র। মানে মূল বক্তব্য হচ্ছে উনি নাকি এটা পুরোটাই ভুল করে ফেলেছে, তাই জন্য উনি লাইভে এসে নাকি খুব কান্নাকাটি করেছে। আর এই কথাটাই কথাটা শোনার পর প্রীতি কিন্তু তার ননদের কথায় যথাযথ কিন্তু জবাব দিয়ে দিল। কি বলল অবশ্যই বলবো। প্রীতি মণ্ডল একটা পোস্ট করে তার এই ননদের কথায়, ননদের ভিডিওয়ে কিন্তু একটা সপাটে উত্তর দিয়ে দিয়েছে। চলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এখানে দেখে নাও। বলল বটি হাতে নিয়ে ফেলেছিলাম, একটা কথা বলে ফেলেছিলাম। আচ্ছা তুমি কি সব তার মানে বলেই ফেলেছিলে? মানে নিজের দোষগুলো সব ভুল করেই করে ফেলেছিলাম? মানে এইরকম একটা নোট টাইপের লিখে কিন্তু একটা বাচ্চার হাস্যকর একটা ভয়েস দিয়ে কিন্তু প্রীতি মণ্ডল পোস্ট করেছিল। এই লেখাটা লিখে কিন্তু একটা ফানি ভিডিও হিসেবে কিন্তু প্রীতি মণ্ডল তার আইডিতে পোস্ট করেছে। মানে প্রীতি মণ্ডল তার ননদের এই মানে বক্তব্য তার ননদের এই কথায় পুরো বিষয়টাকে কিন্তু হাসির মাধ্যমে সব জনতার সামনে তুলে ধরেছে। আসলেই কি বিষয়টা হাস্যকর? তোমাদের কি মতামত, তোমাদের কি মন্তব্য? তোমাদের কিন্তু একটা গুরুত্ব মন্তব্য আমাকে চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভিডিওটা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, এইসব ভিডিও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ রইল। টাটা, বাই বাই।